মজিদটা কি আমার একটু দিবা? তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই। আবু আব্দুল্লাহ বলে, ইবনুল জাওজি বলেন, আবু আব্দুল্লাহ বলে সিফাতুস সাফওয়া কিতাবের ভিতরে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। আবু আব্দুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে, একটা ভালো জিনিস চাইছে, এটা কেমনে না দেই? আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম, আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম। সে চলে গেল, তার একটা হুজরা আছে, ঝুপড়ি ঘর, ওখানে গেল গা। কিন্তু আশ্চর্য, আসরের আজান হলো, আবেদ ইবাদত করতে আসে না, হাজ্জাজ মসজিদে আসে না। মাগরিবের আজান হয়ে গেল, সে মসজিদে আসে না। এশার আজান হয়ে গেল, আমরা নামাজ পড়লাম, কিন্তু হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে আসতেছে না। উনি বলে আমি সন্দেহে পড়ে গেলাম যে একটা নিয়মিত 5 বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিল্লে গিয়া 3 ওয়াক্ত হয়ে গেল, আসে না। সন্দেহ করে আমি তার ঘরে এশার নামাজের পরে চলে গেলাম, তাকে দেখতে গেলাম। আবু আব্দুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি, সালাম দিই, কোনো আওয়াজ ভেতর থেকে আসে না। দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দা নাই, অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে। কিন্তু ইন্তেকালের পরে চিত্রটা এত সুন্দর, আমার কাছ থেকে যে আল্লাহর কোরআনটা চাইয়া লই আইছে, বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায়া ধরে ঘুমায়া যায়, আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কোরআনের মুসহাফ, আল্লাহর কোরআনকে বুকের মধ্যে জড়ায়া ধইরা সে মরে গেছে, আর তার রূহ নাই। কিন্তু লোকটা এতটাই দরিদ্র, হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায়। রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি? একা একা গোসল কেমনে দিব? একটা চৌপায়া হাজির করে চৌপায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম। সকালবেলায় ইন্তজাম হবে গোসলের আর দাফনের। ফজরের নামাজে মানুষ আসলে সবাইরে নিয়ে বুজুর করে দাফন করব। মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলা তার কাফন হিসাবে দিয়ে দিব। কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো। দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে মালিক ইবনে দিনার কিন্তু সাধারণ মানুষ না। মালিক ইবনে দিনারও ইবাদত করতে করতে এত উঁচু পায়া, একদিন নৌকাওয়ালা ওনাকে বেয়াজ্জতি করছে, আর উনি আল্লাহ দিরহাম দাও, বেয়াজ্জতি করলো আমাকে। উনি মুরাকাবার হালতে ছিলেন, পকেটে হাতায় টাকা পায় না। নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে, ঘাড়ে ধাক্কা দিছে, আর উনি কয় আল্লাহ দিনার দেন। তো ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে পানির নিচ থেকে মাছ দিনার ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে, বলে মালিক না, ওই যে অনেক দিনার আইছে। উনি 1 দিনার নিয়ে ভাড়া দিয়া বাকি মাছগুলারে কয় আমার হাজত পুরা হয়ে গেছে, জাগা বলা হয়। এই কারণেই উনাকে মালিক ইবনে দিনার বলা হয় যে ওনার দিনার চাইলে মাছে দিনার লয়ে আইছে। আমাদের লিগে যদি মাছে আনতো দিনার, তো 1 টাকা ভাড়া দিয়া বাকিগুলো রেখে দাও, এটা আমারে দিয়ে যা, মাছের কাছ থেকে রাইখা দিতাম। এই মালিক ইবনে দিনার ওই জানাজায় আছেন, ফজরের নামাজে আছেন। ইবনুল জাওজি ওনার কিতাবে লিখেছেন মালিক ইবনে দিনার নামাজ শেষে তাকে বললেন, এ আবু আব্দুল্লাহ, এই হাজ্জাজ আবেদ সে কোথায়? এই আলেম না, কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবেদ।
নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে, ইবাদত লাগে। জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায়, পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায়, ভালো করে গান গাইলেও প্রিয় হওয়া যায়, ব্যাট পিটাইলেও প্রিয় হওয়া যায়, ভালো করে বল করলেও প্রিয় হওয়া যায়। আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয়। যদি সে সাধারণ মানুষ হয়, ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায়। হাজ্জাজ আবেদ সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানাজায় আল্লাহর পেয়ারারা আসছে। ওই ইমাম বুখারীর মতন, ইমাম বুখারীর ইন্তেকালের পরে আল্লাহর রাসূল নিজে জমানার মুহাদ্দিসদেরকে স্বপ্ন যোগে ডাকতেছে আর বলতেছে, এই জানো না আজকে আমার মুহাম্মদ আমার কাছে আইতাছে, আমি ইস্তেকবালে আছি। খবর পায়া বড় বড় মুহাদ্দিসরা ইমাম বুখারীর বাড়িতে আসছে, এসে দেখে ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। সিনাক লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াবো, নেকি বেশি কামাই করার জন্য পায়ে হাঁটতাছি, দারিদ্রতার কারণে পায়ে হাঁটতাছি না। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাসের পর মাস নবীজির ঘরের চুলায় আগুন জ্বলতো না। এটা ঐচ্ছিক দারিদ্রতা, আল্লাহর রাসূলের শান্ত এটা। নবীজি যদি আল্লাহকে বলেন, ওগো আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দেন, আল্লাহর রাসূল বলেন, আমি যদি বলি আল্লাহ উহুদ পাহাড় সোনা বানায় দেন, তো আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবে। কিন্তু ফকর ফাকাকে ইচ্ছাকৃত গ্রহণ করেছি, কারণ আল্লাহর কাছে ফকর ফাকাটা, দারিদ্রতা আল্লাহর পছন্দের। দারিদ্রতাটা এটা আল্লাহর পছন্দের। আমরা তো মনে করি যার কাছে টাকা বেশি আছে সে আল্লাহর পছন্দের, আর যে ফকির মার্কা ও হলো আল্লাহর অপছন্দের। আমরা এরকম মনে করি না? ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল, বুজুর্গের নাম ছিল আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মসজিদের ইমাম সাহেব ছিল। ওই এলাকায় এই আবু আব্দুল্লাহর মহল্লায় আবু আব্দুল্লাহ বর্ণনা করেন উনার মহল্লায় এক আবেদের আগমন হলো। আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না, আপনারা সবাই কি মৌলবী নাকি? কিন্তু যদি আপনি আবেদ হন তাহলে আপনার পাওয়ার বাড়তে পারে। ওই এলাকায় এক আবেদ ছিল, আবেদের নাম শেখ হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আলাইহি। সাধারণ দারিদ্র একজন মানুষ ছিল, দরিদ্র মানুষ, কিন্তু ইবাদত বন্দেগী এত বেশি করত যে তাকে ওলি বুজুর্গরাও চিনত। কারণ রতনে রতন চিনে, চোরে চিনে। কি রতনে রতন চিনে, চোরে চিনে চোর। লোকটা আবেদ হিসাবে, লোকটা তো বুজুর্গ, একে বুজুর্গরাও চিনত। এই হাজ্জাজ আবেদ আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদের দরজায় এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলে কি, এই আবু আব্দুল্লাহ, তোমার কোরআন মজিদটা কি আমার একটু দিবা? তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই। আবু আব্দুল্লাহ বলে, ইবনুল জাওজি বলেন, আবু আব্দুল্লাহ বলে সিফাতুস সাফওয়া কিতাবের ভিতরে ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি এনেছেন। আবু আব্দুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে, একটা ভালো জিনিস চাইছে, এটা কেমনে না দেই? আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম, আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম। সে চলে গেল, তার একটা হুজরা আছে, ঝুপড়ি ঘর, ওখানে গেল গা। কিন্তু আশ্চর্য, আসরের আজান হলো, আবেদ ইবাদত করতে আসে না, হাজ্জাজ মসজিদে আসে না। মাগরিবের আজান হয়ে গেল, সে মসজিদে আসে না। এশার আজান হয়ে গেল, আমরা নামাজ পড়লাম, কিন্তু হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আলাইহি মসজিদে আসতেছে না। উনি বলে, আমি সন্দেহে পড়ে গেলাম,
যে একটা নিয়মিত 5 বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিনলে গিয়া 3 ওয়াক্ত হয়ে গেল আসে না। সন্দেহ করে আমি তার ঘরে ইশার নামাজের পরে চলে গেলাম, তাকে দেখতে গেলাম। আবু আব্দুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি, সালাম দিই কোনো আওয়াজ ভেতর থেকে আসে না। দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই, অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে। কিন্তু ইন্তেকালের পরে চিত্রটা এত সুন্দর, আমার কাছ থেকে যে আল্লাহর কোরআনটা চাইয়া লই আইছে, বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমায় যায়, আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কোরআনের মাসহাফ, আল্লাহর কোরআনকে বুকের মধ্যে জড়ায় ধইরা সে মরে গেছে, আর তার রূহ নাই। কিন্তু লোকটা এতটাই দরিদ্র, হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায়। রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি, একা একা গোসল কেমনে দিব? একটা চৌপায়া হাজির করে চৌপায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম। সকালবেলায় ইন্তজাম হবে গোসলের আর দাফনের। ফজরের নামাজে মানুষ আসলে সবাইরে নিয়ে বুজুর করে দাফন করব। মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলা তার কাফন হিসাবে দিয়ে দিব। কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো। দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধবধবে 2টি ইহরামের চাদরকে যেন ছেড়ে দিয়ে গেল। চাদর 2টা চমকাইতেছে আর তার থেকে খুশবু বাইর হইতেছে। ইবনুল জাওজি বলেন তার থেকে খুশবু বাইর হইতেছে। আবু আব্দুল্লাহ বলে খুশবু বাইর হইতেছে। দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহর দেয়া তোহফা কিছু হবে। ভাবলাম কাফন তো হয়ে গেল, আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতি ভাবে দিয়ে দিল, আমার কাপড় আর তাকে দিতে হবে না। ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে। আবু আব্দুল্লাহ বলে আমি যখন মসজিদের নামাজ পড়াইতেছি, নামাজের পরেই বুজুর্গ গোসল দিব, তাকে দাফন করব। আশ্চর্য, নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয় অতটুকুন মানুষ না, বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে। আশ্চর্য বিষয় হলো জমানার 4 জন বড় বুজুর্গ দেখি। আবু আব্দুল্লাহ বলে দেখি 4 জন ওলি আমার পেছনে নামাজ পড়তেছে। তার ভেতরে একজন হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলো সালেহ বুনানি রহমাতুল্লাহি আলাইহি, হাবিবে ফারসি রহমাতুল্লাহি আলাইহি। এরকম আরো এক বুজুর্গ সহকারে মুররি রহমাতুল্লাহি আলাইহি, 4 বড় বুজুর্গ আমার পিছনে নামাজ পড়তেছে। আমি তাদেরকে বললাম আপনারা কোত্থেকে আইলেন, কি জন্য আইলেন? দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে এক সেট করে কাফনের কাপড় আছে। জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন? আজকে যখন ঘুমাইছিলাম মাঝরাতে স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে আমার একটা পেয়ারা হাজ্জাজ আবেদ, যাকে আমরাও চিনি, সে ইন্তেকাল করেছে তোমার মহল্লায়। ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের, কাফন দেওয়ার জিম্মা আমাদের, তাই আইছি। মালিক ইবনে দিনার কিন্তু সাধারণ মানুষ না। মালিক ইবনে দিনারও ইবাদত করতে করতে এত উঁচু পায়া, একদিন নৌকাওয়ালা ওনাকে বেয়াজ্জতি করছে, আর উনি আল্লাহ দিরহাম দাও বেয়াজ্জতি করলো আমাকে। মুরাকাবার হালতে ছিলেন, পকেটে হাতায় টাকা পায় না। নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে, ঘাড়ে ধাক্কা দিছে, আর উনি কয় আল্লাহ দিনার দেন। তো ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে
পানির নিচ থেকে মাছ দিনার ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে। বলে মালিক না, ওই যে অনেক দিনার আইছে। উনি এক দিনার নিয়ে ভাড়া দিয়া বাকি মাছগুলারে কয় আমার হাজত পুরা হয়ে গেছে জাগা। বলা হয় এই কারণেই উনাকে মালিক ইবনে দিনার বলা হয় যে ওনার দিনার চাইলে মাছে দিনার লয়ে আইছে। আমাদের লিগে যদি মাছে আনতো দিনার, তো 1 টাকা ভাড়া দিয়া বাকিগুলো রেখে দাও, এটা আমারে দিয়ে যা, মাছের কাছ থেকে রাইখা দিতাম। এই মালিক ইবনে দিনার ওই জানাজায় আছেন, ফজরের নামাজে আছেন। ইবনুল জাওজি ওনার কিতাবে লিখেছেন, মালিক ইবনে দিনার নামাজ শেষে তাকে বললেন, এ আবু আব্দুল্লাহ, এই হাজ্জাজ আবেদ সে কোথায়? এই আলেম না, কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবেদ। নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে। জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায়, পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায়, ভালো করে গান গাইলেও প্রিয় হওয়া যায়, ব্যাট পিটাইলেও প্রিয় হওয়া যায়, ভালো করে বল করলেও প্রিয় হওয়া যায়। আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয়। যদি সে সাধারণ মানুষ হয়, ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায়। হাজ্জাজ আবেদ সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানাজায় আল্লাহর পেয়ারারা আসছে। ওই ইমাম বুখারীর মতন, ইমাম বুখারীর ইন্তেকালের পরে আল্লাহর রাসূল নিজে জমানার মুহাদ্দিসদেরকে স্বপ্নযোগে ডাকতেছে আর বলতেছে, এই জানো না আজকে আমার মুহাম্মদ আমার কাছে আইতাছে, আমি ইস্তেকবালে আছি। খবর পায়া বড় বড় মুহাদ্দিসরা ইমাম বুখারীর বাড়িতে আসছে, এসে দেখে ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। ফেসবুকের আমল না যে একটা পোস্ট দিয়ে সবার কাছে পরিচয় করায়া দিবে। তাদের নেক আমলের কারণে আল্লাহ তাদের পরিচয় করায়া দেয়, রাসূল তাদের পরিচয় করায়া দেয়। তো হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি হাজ্জাজ আবেদের সামনে যায় ওনার চেহারার উপরের কাপড় সরায়া চুমা দিলেন। চুমা দিয়া বললেন, যে এলাকার মানুষ তোমাকে চিনে ফেলে তুমি আর সে এলাকায় বসবাস করো না, তোমার বুজুর্গি মানুষ জেনে ফেলবে। তাই এত রিয়া মুক্ত ইবাদত তুমি করলে, আমি মালিক ইবনে দিনার আজকে তোমার জানাজায় এসেছি, তোমাকে গোসল দিতে এসেছি, হাসরে যেন আমাকে না নিয়ে একা একা জান্নাতে যায় না। মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় ইবাদতের কারণে। মা বাবার খেদমতটাও একটা ইবাদত, যে ইবাদতের কারণে ওয়াইসুল কারনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। এমন প্রিয় হইছে যে উমর রে বলে, তুমি তার কাছ থেকে দোয়া লও, আমার উম্মতের জন্য দোয়া চাও। তার মানে এটা না যে ওয়াইসুল কারনির মূল্য উমরের চাইতে বেশি হয়েছে, তা না। কিন্তু নবীর সবচেয়ে আপনা সাহাবীকে যদি একদিকে রাখা হয়, আর এমন ওয়াইসুল কারনির মতো শত শত ওয়াইসুল কারনি যদি আর একদিকে রাখা হয়, উমর ইবনে আব্দুল আজিজের মতো তাবিকে যদি আর একদিকে রাখা হয়, একজন সাহাবীর মূল্য দুনিয়ার সব তাবিকে দিয়া একজন সাহাবীর মূল্য আদায় করা সম্ভব হবে না। সাহাবীর আসল অর্জনটা কি? সাহাবীর আসল অর্জন হলো অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদকা, অনেক খায়রাত না। সাহাবীর আসল অর্জন হলো ঈমানের সাথে রাসূলের এক নজর দেখছে। এটা হলো তার জীবনের আসল অর্জন। নবী রাসূল আর কোনোদিন পৃথিবীতে আসবে না, কিন্তু নবীর নায়েবরা দুনিয়াতে জায়গায় জায়গায় বসবে। নবীরা আর কথা বলতে আসবে না, নবীর নায়েবরা কথা বলবে। কিয়ামত পর্যন্ত গরম বরদাস্ত করে তোমাদের মতো যারা আলেমের চেহারা দেখবে অথবা আলেমের সামনে বসবে, খোদার কসম যারা মোল্লা পছন্দ করে না, মৌলবীরে জঙ্গি বলে আটকাইতে যারা চায়, অমন ইমানদার লাখো কোটি এক জায়গায় করলে আশেকে উলামা একজন মুমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না। এটা হলো আলেমের সোহবতের দাম। আর আলেমের মুহাব্বতটা নবীজির মুহাব্বত, কারণ আলেমরা নায়েবে নবী।
ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির যে কথাটা বলার জন্য এত লম্বা কথা আমার, যে ইমাম মুসলিম বলেন ওয়াইসুল কারনি যদি জানতো নবীর হক কি, এটা যদি পুরা জানতো, তাইলে মায়ের যে কোনো অবস্থায় ফেলে রেখে হলেও এক নজর হইলেও এসে রাসূল দেখে যেত, যদি খালি নবীর হক কি এটা জানতো। নবীর হক তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে তো মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, এটা হলো নবীর হক। এইটা না বুঝার কারণে ওয়াইসুল কারনি মার খেদমত করতে পেরেছে, নবী দেখতে পারে নাই। জমানার মানুষ আমরাও ওয়াইসুল কারনির মতনই, আমরা নবীর মর্যাদা বুঝি না বিধায়ী নেতার হক আদায় করতে পারি, নবীর হক আদায় করতে আমরা পারি না, নবীর হক আদায় করতে পারি না। আমরা দলের হক আদায় করতে পারি, ধর্মের হক আদায় করতে পারি না। ভাই ও দোস্ত বুজুর্গ, নবীকে চিনো, নবীর হক আদায়কারী মুমিন হওয়ার চেষ্টা করো। লাখো কোটি উম্মত আর একজন নবীর হক আদায়কারী উম্মত, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। নবীর হক আদায়কারীর জিম্মাদার স্বয়ং আল্লাহ। নবীর হক আদায় করে কেউ যদি মইরাও যায় সে জান্নাতে চলে যায়। শুধুই মাত্র নবীর হক আদায়কারীর আমল নামার গুনাহ আল্লাহ মাফ করে তা না, নবীর হক যারা আদায় করে তাদের গায়ে নাপাক থাকলেও আল্লাহ ওটা ধৌত করে। যেমন হযরত হানজালা, হযরত হানজালাকে আসমানের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়েছেন, কারণ হযরত হানজালা নবীর হক আদায়কারী। আর আমরা হলো দলের হক আদায়কারী, নেতার হক আদায়কারী, নবীকে অবমাননাকারীদের তালে তাল দেওয়া পার্টি আমরা, কাদিয়ানির তালে তাল দেওয়া পার্টি, নাস্তিকের তালে তাল দেওয়া পার্টি হলো আমরা। রাজনীতি করতে যায় নবীর দুশমনদের সাথে তাল দাও, কাদিয়ানীদের সাথে তাল মিলাও, আবার ইমানদারের গুরুস্থানে কাফন করে কবরে গিয়ে শুইতে চাও। এত সস্তা না, এত সস্তা না যে কবরে গিয়েই রাসূলকে চিনে ফেলবা, নবীকে দেখানো হবে। চিনবা না, চিনবা না, চিনবা না, সেদিন চিনবা না। সুতরাং নিজেরা নবীর হক আদায় করব আর আমাদের প্রজন্মকে নবীর হক আদায় শিক্ষা দেব ইনশাআল্লাহ। বলেন কারণ নবীজিকে সর্বোচ্চ ভালোবাসা না দিলে কামেল মুমিন হওয়া যাবে না। নবীর প্রেম প্রকাশ সর্বোচ্চ করব ইনশাআল্লাহ। বলেন সুতরাং নবীর প্রেমে নাস্তিকদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে কখনো যদি রক্ত দেওয়ার মাসআলা এসে যায়, জীবন দেওয়ার মাসআলা এসে যায়, জীবন দিতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। আল্লাহ তাআলা হক আদায়কারী মুমিন আমাদেরকে বানাক, আমিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।